ভাইরে ভাই, বাজার জুড়ে জিলাপির যে চড়া দাম সেটা যদি আমি বাসায় তৈরি করে খেতে পারি তাহলে কেন আমি বাজার থেকে কিনে এনে খাবো। শুধুমাত্র 1 কাপ ময়দা আর একটা ফুটো করা বোতল দিয়ে কিন্তু এই জিলাপিগুলো বানিয়ে নিয়েছি। তো চলেন আপনাদের সঙ্গে আজকে এই রেসিপিটা শেয়ার করা যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রথমে একটা মিক্সিং বলে 1 কাপ ময়দা নিয়েছি, সঙ্গে নর্মাল পানি দিয়ে একটা বেটার ধরে নিয়েছি। এখানে আর কিছুই দেওয়া লাগবে না, আর এটা ঘনত্বটা ঠিক এরকমটাই হবে। তো আমি এখন এই বেটারটাকে রেস্টে রেখে দিব 20 মিনিটের মতো। জিলাপির মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে তো শিরা। এখানে আমি শিরার জন্য 1 কাপ চিনি নিয়েছি, সঙ্গে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি, আর সঙ্গে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। এখন কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে আমি বলক আসার পর্যন্ত অপেক্ষা করব। আর বলক আসার সঙ্গে সঙ্গে এখানে আমি অরেঞ্জ ফুড কালারটা ব্যবহার করছি। আপনাদের কাছে যদি কোনো ফুড কালার না থাকে তাহলে দরকার নেই, এটা স্কিপ করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। তারপর দিয়ে দিচ্ছি লেবুর রস। এখানে লেবুর রসটা কিন্তু অবশ্যই দিতে হবে, এটা কোনোভাবে স্কিপ দেওয়া যাবে না। ফিরে এলাম 20 মিনিট পরে। এখন বেটারের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ চালের গুঁড়া, আর হচ্ছে খুবই সামান্য দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, সঙ্গে দিয়ে দিচ্ছি লেবুর রস। এই বেটারের মধ্যে লেবুর রসটা না দিয়ে আপনারা টক দই দিতে পারেন, তবে আমার কাছে টক দইটা ছিল না, যার কারণে আমি লেবুর রসটা এখানে ব্যবহার করছি। সবকিছু ভালোভাবে মিক্স করে বেটারটাকে রেডি করে এক সাইডে রেখে দিয়েছি। এখন চলেন বোতলটাকে ফুটো করে নিই। টেস্টারটাকে আগে আগুনে পুড়িয়ে তারপর ছিদ্র করে নিয়েছি, যাতে খুব সুন্দর এবং ইজিলি কাজটা সারতে পারি। আপনাদের হাতের নাগালে যদি টেস্টার না থাকে তাতেই কোনো সমস্যা নেই, বুরুশ কিংবা সুই দিয়ে আপনারা এই কাজটা করতে পারেন খুব ইজিলি। তারপর হচ্ছে আমি এখানে একটা চুঙ্গি নিয়েছি, চুঙ্গির সাহায্যে বেটারটাকে আমি বোতলে ঢেলে নিয়েছি। আর এখানে আমাকে হেল্প করছে হৃদয়, কারণ বোতলটা একদমই ফাঁকা থাকে, যার কারণে বেটারটা এদিক সেদিক পরে যেতে চায়। এই তো পুরো বেটারটাকে আমি বোতলে নিয়ে নিয়েছি। আমার এখানে পুরো একটা বোতলই হয়েছে। এখন তেলটাকে গরম করে আমি চেক করে নিয়েছি যে তেলটা কি পারফেক্টলি গরম হয়েছে কিনা। তো এখানে আমার তেলটা পুরোপুরি রেডি। এখন আমি এক এক করে জিলাপির পেস্টটা করে নেব। এখন আমি খুব সুন্দরভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে কিন্তু জিলাপির শেপটা এক এক করে দিয়ে নিয়েছি। আপনারা চাইলে এইভাবে করে নিতে পারেন, আর না হয় আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ডিজাইন করে নিতে পারেন। এখানে চুলার আঁচটা মিডিয়াম থেকে একদম লোতে করে দিয়েছি। প্রথমে কিন্তু মিডিয়ামে রেখে আমি তেলটা গরম করে নিয়েছি, তারপর জিলাপি ভাজার সময় আমি এই চুলার আঁচটা একদম লোতে করে দিয়েছি। আর জিলাপিগুলো হতে তেমন একটা সময় লাগে না, খুব তাড়াতাড়ি কিন্তু জিলাপিগুলো হয়ে যায়। আর এরকম ব্রাউন কালার আসা পর্যন্ত অপেক্ষা করে আপনারা জিলাপিটা নামিয়ে জিলাপিগুলো চুলা থেকে নামিয়ে সরাসরি আমি শিরাতে দিয়ে দিব। আমরা পাকন পিঠার রসবড়া পিঠার ক্ষেত্রে যেভাবে শিরাটা দিয়ে দিই, সেম এই জিলাপি ক্ষেত্রে সেভাবে দিয়ে তারপর তুলে নেব। এখানে আমি পরপর শিরা থেকে তুলে নিচ্ছি জিলাপি। এভাবে খুব সহজেই বাসায় তৈরি করে নিতে পারেন জিলাপিগুলো, এবং সেগুলো পরিবার পরিজনের সাথে শেয়ার করে নিতে পারেন। কেউ বুঝতেই পারবে না এটা যে আপনি বাসায় তৈরি করে নিয়েছেন। জিলাপিগুলো দেখতে যেরকম মসমসে রসালো, খেতে কিন্তু ভীষণ মজা ছিল। আমি একটা ভেঙে দেখিয়ে দিয়েছি কতটা মসমসে হয়েছে, আপনারা কিন্তু সেটা দেখতেই পারেন। আজকের ভিডিও অনুযায়ী যদি আপনারা বাসায় তৈরি করেন আশা করি আপনারা আশাহত হবেন না। তো আজকের ভিডিও আমি এই পর্যন্ত রাখছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।